নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আপ্পাম। আপ্পাম করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। আপ্পাম করতে প্রথমেই লাগছে সুজি। এটা আমি মোটা দানার সুজিটাই নিয়েছি, যেটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি 1 বাটি। তার থেকে ছোট বাটির হাফ বাটির একটু বেশি নিয়েছি দই, চিনি পরিমাণ মতো, নুন পরিমাণ মতো আর একটা ইনো। আপ্পামের সাথে আমি চাটনিও বানাবো, তো চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি রোস্টেড বাদাম, রোস্টেড ছোলা, রসুন 4 কোয়া আর 3টে কাঁচা লঙ্কা, সর্ষে শুকনো লঙ্কা, দই, সাদা তেল, কারি পাতা আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি আপ্পামের চাটনিটা বানিয়ে নেব। এখানে দই নিয়েছি দেখুন ছোটো বাটির হাফ বাটি মতন, বাদাম নিয়েছি রোস্টেড, তার থেকে একটু কম ছোলা নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা রসুন 3-4টে মতন কোয়া নিয়েছি। এগুলোকে আমি এবার মিক্সিতে সব পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি চাটনিটা করার সময় কিন্তু ঘন হয়ে গেছিলো, তার জন্য আমি একটু সামান্য দই আর একটুখানি জল মিশিয়েছি। এবার নুন দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি চাটনির ফোড়নের জন্য। প্রথমেই সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন বড় চামচের দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার হাফ চামচ মতন সর্ষে দিয়ে দিচ্ছি। এবার কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এবার চাটনিটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। আর একটু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন এই সময় কিন্তু চাটনিটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, এরকম কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না, তাই সামান্য একটু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখুন আপ্পামের চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। আপ্পামটা বানাবো। আপ্পাম বানানোর জন্য প্রথমে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। এখানে 1 বাটি মতন সুজি রয়েছে, এর মধ্যে এবার দইটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিচ্ছি, অবশ্যই চিনিটা দেব, হাফ চামচ মতন চিনি দিচ্ছি, এটা স্বাদটাকে বাড়াবে। এবার এগুলোকে মিক্স করব। আর এই সময় অবশ্যই তাওয়াটাকে কিন্তু গ্যাসে বসিয়ে রাখবেন। দেখুন সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিই। এবার আমাকে জলটা দিতে হবে। জলটা আমি অল্প অল্প করে দেব, একবারেই দেব না। আর একটু জল দিচ্ছি। এবার কিন্তু ব্যাটারটাকে আমি মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেব।
দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। আর এই ছোটো বাটির আমার 1 বাটির মতন জলটা লেগেছে। আর এক সাইডে কিন্তু আমি তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও ইনোটা মেশাইনি, ইনোটা মেশানোর সাথে সাথেই কিন্তু কড়াইয়ে দিতে হবে। এবার আমি ইনোটা দিচ্ছি। এক প্যাকেট মতন ইনোটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ইনোটা দিয়ে দিয়েছি, ভালো করে মিলিয়ে নিলাম। এবার ব্যাটারটা দেব কড়াইয়ে। এটা এর থেকে আর বড় করব না। আমি কিন্তু কোনো তেল দিইনি এখনো অবধি, তেল ছাড়াই আমি করব। এটা হতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। দেখুন সুন্দর উঠে চলে এলো। আর কি সুন্দর জালি জালি পাড়া হয়েছে। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আর একটা আমি করতে দিয়েছি, এটাও একই সময় লাগবে। এবার আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই জালিটা কিন্তু আরো সুন্দর হয়েছে সেকেন্ড যেটা আমি করেছি। পেছনে দেখুন এই কালারটা খুব সুন্দর এসছে। আমরা যেরকম প্যানকেক বানাই অনেকটা এরকমই। এটা নোনতা, আর প্যানকেক তো সবাই জানি মিষ্টি হয়। এইভাবে আমি বাদবাকিগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আপ্পাম, আর তার সাথে চাটনি। চাটনিটাই দেখুন আমি উপর থেকে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে ফোড়নের সময়তেও লঙ্কা গুঁড়োটা দিতে পারেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।